ইউরোপে গরম মানেই একসময় ছিল আরামদায়ক ঋতু, কিন্তু এবার সেই গ্রীষ্মই যেন মৃত্যুর আরেক নাম। মাত্র ৮ দিনের দাবদাহে ৩,৭০০-র বেশি মানুষের প্রাণ ঝরে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে ইউরোপের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহগুলোর একটি। ২০ জুন থেকে ২৮ জুন, মাত্র ৮ দিনের এই সময়ই ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস জুড়ে দেখা দেয় অস্বাভাবিক তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়। রাস্তাঘাট থেকে হাসপাতাল সবখানেই শুরু হয় চরম সংকট। রয়টার্সের বিশ্লেষণ বলছে এই স্বল্প সময়ে অতিরিক্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩,৭০০ মানুষ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা, চূড়ান্ত হিসাব প্রকাশ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। দেশটিতে মাত্র ৮ দিনের মধ্যে অতিরিক্ত ২,০২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মৃতদের বড় অংশের বয়স ৪৫ বছরের বেশি। অনেকেই নিজ বাড়িতেই প্রাণ হারিয়েছেন। বেলজিয়ামের অবস্থাও ছিল ভয়াবহ। ১৮ থেকে ২৯ জুনের মধ্যে অতিরিক্ত প্রায় ১,২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী ছিলেন ৫ শতাধিক মানুষ। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ একে নজিরবিহীন ঘটনা বলছে। নেদারল্যান্ডসেও তীব্র গরম প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ৪৮০ জনের। তাদের অধিকাংশই ছিলেন ৮০ বছরের বেশি বয়সী। এই দাবদাহ শুধু মানুষের জীবনই কেড়ে নেয়নি, গরমে পিচঢালা সড়ক নরম হয়ে গেছে। কোথাও কোথাও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থাও চাপে পড়ে। হাসপাতালগুলোতে বাড়তে থাকে হিট স্ট্রোক, পানি শূন্যতা ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন। বিজ্ঞানীদের মতে এটি কোনো সাধারণ গরম নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন চরম তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন দেখা দিচ্ছে। ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গরমকে অনেক সময় মানুষ গুরুত্ব দেয় না, অথচ এটি নীরব ঘাতকের মতো কাজ করে। কয়েক ঘন্টার মধ্যেই একজন সুস্থ মানুষও গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। এরই মধ্যে নতুন করে আরেকটি তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে সামনে ইউরোপে আরও প্রাণঘাতী কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারে। এদিকে দাবদাহের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ দাবানল। স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও গ্রিসের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে শুধু কার্বন নিঃসরণ কমালেই হবে না, শহরের অবকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা এবং বিদ্যুৎ খাতকেও চরম আবহাওয়ার জন্য প্রস্তুত করতে হবে। না হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হবে। আজকের ইউরোপের এই চিত্র শুধু একটি মহাদেশের সংকট নয়, এটি পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো সীমান্ত মানে না।